জি আচ্ছা, স্ক্রিন দেখা গেলে জি ভালো। ভাইয়া যাচ্ছে। জি দাদা, আচ্ছা, দেখা তাহলে যাচ্ছে। আমি একটা ইমেজ ওপেন করি। ঠিক আছে, এখান থেকে 1 মিনিট। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ নিয়ে আসছি, একটা প্রোডাক্টের ইমেজ। তো ইমেজটা আমি প্রথমে রিসাইজিং করব। হ্যাঁ, একটু রিসাইজিং করে নেবো ইমেজটা কিভাবে রিসাইজিং করবো বা ইমেজের সাইজটা কিভাবে কমাবো বা বাড়াবো, এটা প্রথমে আপনাদেরকে একটু দেখাবো আমি। আর তারপর একটা ইমেজ কিভাবে এডিট করবো সেটা দেখাই দিব। ঠিক আছে, কথা বুঝতে না পারলে একটু বলবেন, আর শুনতে পেলে তাও বলবেন। প্রশ্ন থাকলে করতে পারেন। তো ঠিক আছে, আমরা একটু ইমেজ এডিটিং এ চলে যাই। প্রথমে ইমেজের কত সাইজ আছে সেটা দেখবো। সে এই ইমেজটাকে আমরা 1000 বাই 1000 আর্টবোর্ডে নিয়ে যাবো এবং দেখতে কেমন লাগে সেটা আমরা দেখবো প্রথমে। এখানে দেখেন, ইমেজ সাইজ আমরা গেলাম, ইমেজ সাইজ আমরা দেখি। ইমেজ সাইজটা দেখতে পাচ্ছি, ইমেজের উইডথটা হচ্ছে 388 আর হাইট হচ্ছে 314 পিক্সেল। ঠিক আছে, 1 মিনিট একটু আবার। হ্যাঁ, একটু দেখেন, খেয়াল করেন এখানে যে হাইট এবং উইডথ দেওয়া আছে। তো এখন যদি আমরা এটাকে হাইট বা উইডথ অনুযায়ী বাড়াইতে চাই তাহলে কি করবো? ধরেন যেখানে আমি 2000 দিলাম, তাহলে এটা 2000 বাই 1600 1900 যদি আমি এখানে 800 দিই, সেখানে আমি 800 ইউজ করলাম, তাহলে আমার 800 বাই এটা আসছে। আমার দরকার কত? 1000 বাই 1000, তাই না? আমি যদি 1000 দিই, 1000 আসতেছে না। এখানে লিঙ্ক আপ আছে, তার জন্য এটা লিঙ্ক অনুযায়ী বেড়ে যাচ্ছে। আমি লিঙ্ক আপ তুলে দিলাম, এখন কাস্টম ভাবে বাড়াইতে পারবো। কাস্টম ভাবে এটা যদি আমি বাড়াই দিই, দেখেন, এখন আমি যদি করি এটা কাস্টম ভাবে 1000 বাই 1000 করলাম, তাহলে ওকে করলাম, কিন্তু আমার সাইজটা কি হচ্ছে, পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
আমার বোতলটা ছিল কি এতটা লং ছিল না, কিন্তু বোতলটা আমার লং হয়ে গেছে। তো এই প্রবলেমটা যেন আমার না হয়, আমার 1000 বাই 8 বোর্ড 1000 বাই থাকবে, থাউজেন্ডই থাকবে, এই জন্য প্রবলেম সলিউশন করে আমি থাউজেন্ড আর্টবোর্ডে করতে পারি। কারণ প্রোডাক্টের ইমেজ গুলো থাকে যেমন যে সাইড ওয়েবসাইট গুলোতে একটা নির্দিষ্ট মাপ থাকে এবং স্কোয়ার অনুযায়ী নিবে। সেটা 400 400 হতে পারে, 800 800 হতে পারে, 600 600 হতে পারে, 1400 1400 হতে পারে, 1000 1000 বা 1200 1200 এরকম। তো আমার কম বেশি যদি থাকে সেক্ষেত্রে আমার ওইটা কিরকম হবে, এরকম করলে তো আমার ইমেজটা স্ট্রেস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইমেজটা নষ্ট না করে কিভাবে এটা কমপ্লিট করা যায় একটু সেটা দেখি আমরা। সেটা হচ্ছে ইমেজ, ইমেজ সাইজে গেলাম। এখন আমি লিঙ্ক আপ করে রাখলাম, লিঙ্ক আপ করে রেখে ধরেন যে এটাকে বাড়াইলাম। ঠিক আছে, আমি বাড়াবো কত করে, সে আমি 500 করে বাড়াই দিই, এখানেও 500 বাড়াবো, নিচেও 500 বাড়াবো, তাহলে হাইট উইথ আমার নির্দিষ্ট পরিমাণ বেড়ে যাবে। তাহলে ইমেজটা আমার যথেষ্ট পরিমাণ বড় হবে, 500 আর 600 আর কাছাকাছি ভ্যালু হচ্ছে 600। ঠিক আছে, আমি ক্যান্সেল দিই, ক্যান্সেল করলাম এটা। ইমেজ, ইমেজ সাইজ, ইমেজ সাইজটা আমি ধরেন যেখানে 600 বাড়াইলে কত হয়, 988 হচ্ছে, 988। এটা লিঙ্ক আপ আছে, যদি লিঙ্ক আপ থাকে তাহলে কি হচ্ছে, 988 বাই 800 হয়ে যাচ্ছে। এটাই সবচেয়ে কাছাকাছি ভ্যালু। আমি হিট ওকে। এখন আমার বাড়ছে, বাট 1000 বাই 1000 হয় নাই। তো 1000-এর কাছে হইতে বাকি অংশটুকু কি কাজ করা লাগবে, ইমেজ ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে দেখেন কত আছে, এখানে আছে 988 আর এখানে আছে 8000। তো এখানে ক্যানভাস সাইজ যদি আমি 1000 করে দিই তাহলে দেখেন 1000, এটা হচ্ছে 1000। ঠিক আছে, এখানে কালার ইউজ করা যায়, আমি ধরেন যে কালার ইউজ করলাম বা সেই কালারটা ইউজ করলাম, ওকে করে দিলেন। তাহলে কি হলো, এই যে দেখেন আমার 1000 বাই 1000 আপলোড হতে যতটুকু দরকার ছিল ততটুকু কিন্তু বেড়ে গেছে। এখানে ছিল 12 পিক্সেল, 12 পিক্সেল বাড়ছে। এখানে ছিল 200 পিক্সেল বেশি, 200 পিক্সেল বাড়ছে, বাড়ছে না? তো এখন তো আমার কালার চেঞ্জ করবো কিভাবে, আমি তো অন্য কালার করে ফেলছি। এখানে খেয়াল করেন উপরে, উপরে একটা কালার আসছে। তো আমাদের দরকার তো হোয়াইট আর্টবোর্ড, তো আমরা কালারে কেন যাব, আমি তো চেঞ্জও করতে পারবো না, এখানে তো আমার ব্যাকগ্রাউন্ড একটাই। তাহলে আমার মুক্তি পাওয়ার উপায় কি এটা থেকে, কেউ কি বলতে পারবেন? আরে আপডেট করবি, কালার রং কালার চেঞ্জ করে দেওয়া যাবে না? কিভাবে কালার চেঞ্জ করব? ওই যে মার্স না এম টুলবারের এখানে যদি আমি কালার চেঞ্জ করতে যাই তাহলে আমাকে সিলেক্ট করে করে কালার চেঞ্জ করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে, এডিট, হ্যাঁ ফিল, হোয়াইট করলাম, একবার এটা করলাম, একবার এটা করবো, এদিক হ্যাঁ এদিক। এত বেশি না করে যদি আমি এটা করি যে, এখানে তো আমার লেয়ার একটাই, আমার লেয়ার তো একটাই, এখানে লেয়ার তো বেশি নাই, তাহলে এটাকে আমি ইনভার্ট। বুঝি নাই। হ্যাঁ হবে, এখানেই দেখেন, এখানেই করে দিচ্ছি আমি, ওটাও দেখাই দিচ্ছি, ওটাও দেখাই দিব। ওটারও প্রবলেম আছে একটা, 1000 বাই 1000 গোটা ইমেজ নিয়েছে। এখানে যে দেখেন, এটা করে ইনভার্ট সিলেকশন যদি আমি করি, ইনভার্ট করলাম, এখন এডিট থেকে ফিল করে দিলেই হয়ে যাবে, হোয়াইট দিয়ে হোয়াইট হয়ে যাবে। তো এত কিছু করলেও হবে। আর এত কিছু যদি করতে না চান তাহলে আমি দেখি, আমার আগে যেটা ছিল এই অ্যাডবোর্ডটা ছিল ইমেজ ক্যানভাস সাইজ, আমি কত করছিলাম, 1000, এক মিনিট। 1000। এখানে কালারটা আমি হোয়াইট করে দেবো, তাহলে আমার কি হলো, হোয়াইট আর্টবোর্ডে আমার 1000 বাই 1000 পিক্সেলে হলো, ইমেজটার সাইজটা আমার ঠিক থাকলো, কোনো স্ট্রেচ হইলো না, কোনো লম্বা টেরা বেঁকা কোনো কিছু হইলো না, আমার আর্টবোর্ডের সাইজটাও 100 হয়ে গেল, 1000 বাই 1000 হয়ে গেছে। বুঝছেন, প্রবলেম সলভড। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আর মিন্টু ভাই যেটা বললেন সেটা হচ্ছে, সেই কাজটা আমরা করতে পারি কিভাবে, ফাইল নিউ,
আমরা একটা 1000 বাই 1000 একটা আর্টবোর্ড নিয়ে ফেলবো অলরেডি। এখানে 1000 বাই 1000 একটা আর্টবোর্ড নিয়ে ফেললাম প্রথমে, ক্রিয়েট করলাম। এখানে এখানে আমি যদি প্রোডাক্ট ইমেজটা ওপেন করি, এই প্রোডাক্ট ইমেজটা এখানে ওপেন করলাম। এই যে এরকম ওপেন করার পর আমি এটাকে জাস্ট বড় করে নিলাম। আমি যত বড় বা ছোট ইচ্ছা করে নিতে পারি। এইটা করলেও করতে পারবেন আপনারা, বুঝতে পারছেন? এই দুইটা ওয়ে আছে। এখানে দুইটা আলাদা আলাদা লেয়ার আছে, বাট আমি যখন সেম লেয়ারে কাজ করব তখন আমার লেয়ারটা আলাদা আছে, মানে একটাই লেয়ার। এইভাবে নিলে তো বুঝবো না যে সাইজটা কত হলো। এটা এই যে হ্যাঁ, ওই যে পরে কেমন করে বুঝবো যে ছবির সাইজটা কত হলো? ইমেজ থেকে ইমেজ সাইজ দেখবেন, চেক করবেন ইমেজ সাইজ কত আছে। 1000 বাই 1000 এখানে আছে। তো হাজার হাজার। হ্যাঁ, হাজার হাজারই তো। এটাতে ওপেন করছি, এই যে ওপেন করছি এটা। না, ওই যে পরে যে নিলেন, নিয়ে বড় পরে করলেন, এনে বড় করলেন না, সেটা কথা বলা। হ্যাঁ ওইটাই, সেটাই তো। এই যে ধরেন যে এখানে ওপেন করলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ, একটু আরেকবার দেখায় দেন তাহলে এই যে ওপেন প্রথমের করলাম, দিকটা বুঝি। এই যেটা ওপেন করলাম, ঠিক আছে, ওকে করে দিলাম। এই ইমেজটা আছে না আমার, হ্যাঁ, আমার দেখি ইমেজ সাইজ কত আছে। 1000 আছে। এটারই কথা। কারণ 1000 সাইজ কোনটা, এই যে আমার আর্টবোর্ডটা হচ্ছে 1000 পুরো স্যার আর্টবোর্ডটা। বুঝতে পারছেন? হ্যাঁ শুনতেছি ভাই। আপনি মনে হয় বলতে চাচ্ছিল যে আর্টবোর্ডের সাইজ তো 1000 হলো, কিন্তু ইমেজটা যে নিলাম এটার তো সাইজ ঠিক হলো না। ইমেজটাকে ইমেজ সাইজটারই কথা বলছি। ফটোশপে ইমেজটা আপনার আর্টবোর্ডের সাইজেই শো করবে। যদি ও, আপনি এখন এখন চেঞ্জ করেন এটা এখান থেকে যদি আপনি আর্টবোর্ডের সাইজ বাড়ান বা ইমেজের সাইজ বাড়ান তখন বাড়াইতে পারবেন। কিন্তু আপনি যখন ইমেজটা ওপেন করছেন আর্টবোর্ডের মধ্যে, তখন পুরো আর্টবোর্ডের সাইজটাই আপনার ইমেজের সাইজ। হ্যাঁ মিন্টু ভাই বলেন। প্রোডাক্টটা মোটামুটি আমাদের আর্টবোর্ডে 70 বা 80% জায়গা জুড়ে থাকলেই হবে। হ্যাঁ ওই তো, আপনার এক্স্যাক্টলি যে ওভাবে বাড়বে সেটা না, 70 সেটা না, 80%, কখনো কখনো, হ্যাঁ সেভেন্টি কখনো এইটি কখনো পার্সেন্ট জায়গা জুড়ে থাকলেই হবে। ঠকে থাকলেই হবে। আপনার আর্টবোর্ড যেটা, আর্টবোর্ডের সাইজটা হচ্ছে আপনার ইমেজ সাইজ। এটা যখন আমি সেভ দিব, এই যেটাকে যখন আমি সেভ দিব, তখন কিন্তু আমার 1000 বাই 1000ই শো করবে এটা, ঠিক আছে। স্যার হ্যাঁ, এই যে আমি ডেস্কটপে সেভ দিই। স্যার হ্যাঁ বলেন ভাই, নাইম ওই ভাই বলেন। এটা নেক্সট হচ্ছে 1000 বাই 1000, এই যে। হ্যাঁ আর্টবোর্ড নিয়ে বলেন। তখন আমি নেবো স্যার। আর্টবোর্ড আর্টবোর্ড নিয়ে করতে পারবেন, আর্টবোর্ড নিয়েই করতে আর্টবোর্ড পারবেন আমি ভাই। যে নিলাম, কিন্তু আমার আর্টবোর্ডের কালার হচ্ছে হোয়াইট বা নীল, যেটা হোক এক কালার, কিন্তু আমার প্রোডাক্ট কালার দেখা যাচ্ছে একাধিক, তখন আমি কি করব? কোনো সমস্যা নেই, প্রোডাক্ট কালার থাকবে, প্রোডাক্টের কালার তো থাকবেই ভাই। না, অনেক প্রোডাক্টের প্রোডাক্টের কালার, দেখা যাচ্ছে আলাদা কালার আছে, প্রোডাক্টের যেটা কালার সেটাই তো শো করবে। কিন্তু আর্টবোর্ড তো তখন আর এইভাবে হবে না। ভাইয়া, আর্টবোর্ড আপনার হোয়াইট হলে হবে। এই যে এখানে প্রোডাক্ট আর্টবোর্ডের দেখেন। কালারটা আপনি চেঞ্জ করলেন একটু না? এক মিনিট। ওইটা একটু দেখায় দেন ভাইয়া। একসঙ্গে কেমন করে চেঞ্জ করলেন সেটা। ওটা সিলেক্টেড প্রেস করে দেন। একটু দেখেন, এই যে এখানে দেখেন প্রোডাক্টের কালার তো এখানে ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা। প্রত্যেকটা প্রোডাক্ট আমি 1000 বাই 1000 সেভ করবো। এখানে পিএনজি ইমেজ আছে প্রত্যেকটারই। আমি যেটা চাইবো আমি সেটাতে, এই যে এটা সুন্দর করে আমার আর্টবোর্ড অনুযায়ী সেট আপ করে দেওয়া আছে। এটা সম্ভবত কত আছে, 800 মনে হয় আছে, 750 আছে। এই যে এটা 750 আছে, 450 এটা হচ্ছে এক এক সাইটের জন্য এক এক রকম ডিমান্ড। আপনার ডিমান্ড যখন চাইবে তখন আপনাকে সেরকম ভাবে বানাইতে হবে। যদি আপনার 1000 চাই 1000, যদি আপনার 800 বলে তখন 800 এই যে এটা 16 বাই 16, এই আর্টবোর্ডটা সবগুলো স্কোয়ার। আপনি চাইলে এটাকে 400 বাই 400 নিয়ে আসতে পারবেন, এটাকে 800 বাই 800 নিয়ে আসতে পারবেন, এটা 1000 বাই 1000 হবে, ঠিক আছে। প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা। এগুলো প্রত্যেকটাই প্রোডাক্টের, ধরুন যে আপনার এক একটা সাইটের জন্য এক একটা প্রোডাক্ট এক এক রকম ভাবে আপলোড করা হয়েছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কথা যে আপনি ঠিক যে আছে, সাইটে বুঝতে আপলোড, পেরেছি।
যে সাইটে আপলোড করতেছেন, হ্যাঁ, ওই সাইটে আপনাকে দেখতে হচ্ছে যে ওই সাইটে কত নিচ্ছে, 800 নিচ্ছে না 750 750 বা 450 বা 400 স্কোয়ার ভাবে স্যার নিবে। এক হ্যাঁ মিনিট বলেন। স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অবশ্যই। আমি ইমেজের, স্যার একটু ইমেজের ব্যাকগ্রাউন্ডটা মনে করেন যে কালো কালার নিলাম বা অন্য কালার নিলাম, আর আর্টবোর্ডের কালারটা হচ্ছে হোয়াইট থাকলো, তখন আমার ইমেজ 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 পিএনজি থাকা লাগবে ভাই। ইমেজ পিএনজি থাকতে হবে সব। পিএনজি অবশ্যই পিএনজি থাকবে। পিএনজি যদি না থাকে, এখানে যদি ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন এখানে ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, কিন্তু এখানে, হ্যাঁ ঠিক আছে, এটা হোয়াইট আপলোড করা হয়েছে, কিন্তু আপনার যখন ইমেজ, যখন আপনাকে ডিটেলস দিবে, যখন একটা ইমেজের, সে সে এটা একটা ইমেজ, ভ্যালিড ইমেজ দেখায় তো আবার। আচ্ছা, অন্য কালারের ব্যাকগ্রাউন্ড আমি পাচ্ছি না, সবগুলো হোয়াইট কালারের করা আছে কেন জানি। আচ্ছা, আমি অন্য কোনো প্রোডাক্টের, অন্য কোনো কালারের প্রোডাক্ট যদি পাই, সে এটা একটা আমার প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্ট, জি হ্যাঁ, স্যার। ধরলাম, এটা ধরে নিলাম, যদিও এটা না। হুম, এখন ধরেন যে এখানে নিয়ে আসলাম আমি এটাকে, আপনি এইভাবে রাখতে পারবেন না, এটাকে এইভাবে রাখতে পারবেন না। আপনি ছোট করেন বড় করেন সেটা বড় কথা না, আপনার কি করতে হবে, এই ইমেজটাতে জি এভাবে স্যার, রাখতে এইটাই হবে। বুঝছি যে বড় করলে তো হ্যাঁ, আর আর্টবোর্ডের সাথে মিলতেছে না। না মিলুক, কিন্তু এখান থেকে আপনার এই এটা সরাইতে হবে, আপনার কালারটা থাকবে কোনটা এখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সরাইতে হবে, অনলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডই থাকবে আপনার, ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র হোয়াইট থাকবে, এইরকম থাকবে না এটা। এখানে কার্ড দুটো থাকবে, কিন্তু হ্যাঁ কার্ড দুটো কি হবে, পিএনজি সেভ হবে কার্ড দুটো। এই যে কার্ড, এই যে কার্ড, এটা পিএনজি সেভ করা আছে, আপনার ইমেজ হবে এরকম কালারের। এই, এটাও পিএনজি সেভ করা নাই, এখানে একটা কালার ইউজ করা হয়েছে, তো এটা কোনো কালার থাকবে না এখানে, ঠিক আছে। তো আমি দেখি একটু বাদ দিয়ে কেমন দেখায় যদি ডিলিট করি। আপনার কালারটা হবে এরকম, জাস্ট আপনি ধরে নিলাম এটা আমার প্রোডাক্ট, যদিও ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমি ঠিকভাবে করলাম না। হ্যাঁ, এইটা ঠিক হচ্ছে আছে, আমার ঠিক আছে। প্রোডাক্ট, বুঝতে পারছেন। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখতে হবে, প্রোডাক্টটা থাকবে আমার, অনলি প্রোডাক্ট কালারটা থাকবে, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, ঠিক আছে, আপনি যে প্রোডাক্ট রাখেন না কেন, বুঝতে পারছেন। আপনি যে প্রোডাক্ট এডিট করেন না কেন, হয়তো বা বাইরে অনেক সময় দেয় যে, ধরেন যে 1000 ইমেজ দিচ্ছে আপনাকে এডিট করার জন্য বা রিসাইজিং করার জন্য, তখন তো আপনার হাতে অত সময় নাই যে আপনি বারবার চেঞ্জ করবেন, বারবার চেঞ্জ করে করে এটা করবেন, একবার একবার হোয়াইট বোর্ড একবার ডিলিট করবেন, এত সময় থাকবে না তো। একটা ইমেজের জন্য আপনাকে সময় দিবে সর্বোচ্চ 2 মিনিট থেকে 3 মিনিট, বাকি দিলে আপনার লস। কারণ ধরেন যে আপনাকে 3 দিনের সময় দিয়ে বললো 500 ইমেজ এডিট করতে হবে, রিসাইজ করতে হবে, 500 ইমেজ রিসাইজ করার জন্য 3 দিনই অনেক সময় দিতে চায় না, ঠিক আছে। 3 দিন ধরেন যে দিল, তো 3 দিন আবার 500 ইমেজ ডিলিট করে দিলে, আপনি যদি একটা ইমেজের জন্য 10 মিনিট করে সময় ব্যয় করেন, তাহলে আপনার সময় কত লাগছে আপনি চিন্তা করতেছেন। 3 দিনে আপনি 24 ঘন্টা করে কাজ করলেও কুলাবে না, একদিনে হচ্ছে 1440 মিনিট হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কি করতে চাই, আপনাকে স্যার একটা ইমেজের জন্য, হ্যাঁ, একটা ইমেজের জন্য আপনি সর্বোচ্চ টাইম ব্যয় করতে পারবেন 2 মিনিট। 500 ইমেজ দিতে জি আপনাকে 1000 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, আপনার টেন্ডেন্সি হচ্ছে এটা। এর মধ্যে আপনাকে সেভ করতে হবে, রিনেম করতে হবে, আপনাকে ইমেজ রিসাইজ করতে হবে, এই 2 মিনিটের মধ্যে একটা ইমেজ, জি বুঝতে স্যার। পারছেন। যদি ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, স্যার ব্যাকগ্রাউন্ড একটু যদি, ফার্স্ট হয়ে ক্যানভাস সাইজটা একটু আরেকবার দেখান তো। হ্যাঁ, ক্যানভাস সাইজ, ধরেন যে এটা ক্যানভাস সাইজ হচ্ছে 1000 বাই 1000, এই যে ইমেজ সাইজ থেকে ক্যানভাস সাইজ, যদি আমি ইমেজ সাইজ বাড়াই, তো আমার ফুললি ইমেজটা স্ট্রেচড হয়ে যায়। সে এখানে ইমেজ সাইজ যেটা আছে, হ্যাঁ, আপনি যদি এটা বন্ধ করে দেন, এগুলো বা অন্য কোনো ইমেজ নিয়ে আসি, অন্য ইমেজ নিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে, ঠিক আছে। এটা একটা ইমেজ মনে করেন যে, জি স্যার। এটা ইমেজ আমার, এটা ইমেজ। তো এই ইমেজের সাইজ কত আছে আমি দেখি একটু। ইমেজ সাইজ ধরেন যে আমার আছে 1000 আছে 1600, তাই না। আমি জি ধরেন যে এটাকে 2000 বাই 2000 আর্টবোর্ডে করবো, তো আমি লিঙ্ক তুলে দিলাম, এখানে দিলাম 2000, নিচেও দিলাম 2000, 2000 দিলাম, দিয়ে ওকে করলাম। এখন ইমেজের সাইজটা দেখেন কিভাবে চেঞ্জ হয়, এটা একটু সময় নেবে, কারণ এখানে অনেকগুলো ইমেজ আছে, তো এই যে দেখেন আমার ইমেজটা এরকম হয়ে যাবে। আমার ইমেজ কি এমন দরকার, না স্যার, এরকম তো হবে না। এরকম ইমেজ দিলে তো আপনার এটা নষ্ট হয়ে গেছে, ইমেজ তো আপনি তো কোথাও দিতে পারবেন না, আপনার বাইরে ইমেজ নিবে, এটা নিবে না। না।
সে কেমন চাইবে, না সে ভাইয়া। বলবে যে এই ইমেজটাকে আপনি 2008 বোর্ডে দেন, আপনাকে বলছে এটা, ঠিক আছে, যে এই ইমেজটা আপনি 2008 বোর্ডে দিবেন, কতটা সুন্দরভাবে দেওয়া যায়। তখন আপনি ইমেজ সাইজ আর বাড়াবেন না, আপনি বাড়াবেন কোনটা, ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ আপনি 2000 বাই 2000 করেন। তবে এখানে একটা ভুল করেন অনেকে, যদি ভুল করে রিলেটিভে ক্লিক করেন তাহলে কিন্তু সেন্টার থেকে এটা বেড়ে যাবে। এই যে দেখেন, সেন্টার থেকে আমি যদি 2000 দিই তাহলে কি অবস্থা দাঁড়ায়, একটু খেয়াল করেন। আমি ওয়েট করলাম, এটা কি হয়েছে, এটা কিন্তু 2008 বোর্ড হয় নাই। এটা সেন্টার থেকে যা ছিল, ইমেজের সাইজ যা ছিল তার থেকে এই পাশে 2000 বাড়ছে, এই পাশে 2000 বাড়ছে, এই সেন্টার থেকে উপর দিকে 2000, নিচের দিকে 2000, এই দিকে কিন্তু একদম 2000। স্কোয়ার তো হলো না ভাইয়া। স্কোয়ার হয় নাই, যাতে কারণ কি, ইমেজে রি- ইমেজে রি- ব্যালেন্স করি তাহলে বেশি দুই রি- হাজার রি- স্কোয়ার হ্যাঁ, হবে না। 2000 কিন্তু আমি স্কোয়ার হবে, কিন্তু আমার কি করছি আমি, এই যে রিলেটিভে ক্লিক করছি, আমার সেন্টার পয়েন্ট থেকে বাড়ছে, এটা এটা সেন্টার পয়েন্ট থেকে আমার বাড়ছে, ঠিক আছে। তো এই রিলেটিভটা উঠাই দিবেন, রিলেটিভ উঠাই দিবেন, তারপর 2000 দিবেন, এটা স্কোয়ার হবে, এইটা আপনার স্কোয়ার আর্টবোর্ড হবে। এই আর্টবোর্ডটা হচ্ছে স্কোয়ার, বুঝতে পারছেন। আমি একটু জুম আউট করে দেখাই, এটা স্কোয়ার আর্টবোর্ড। কিন্তু আগে যেটা ছিল কি, সেটা কি স্কোয়ার আর্টবোর্ড ছিল? না, ছিল না। একটু অ্যাঙ্গেল এটা টাইপ। হচ্ছে, এটা হচ্ছে সব পাশে 2000, আর সেটা কি হয়েছিল, 2000 করে বেড়ে গেছিল। ওইটা 2000 করে আপনার এখান থেকে বেড়ে গেছে, ওখান থেকে 2000 মানে যা ইমেজটা ছিল, এই যে ইমেজ থেকে বাকি অংশটা 2000, এই পাশে 1000, এই পাশে 1000, এই পাশে 1000, এই পাশে 1000, এই 4000 বাড়ছে, 2000 করে বাড়ছিল। কিন্তু এখানে ওইটা আর্টবোর্ডের সাইজ কিন্তু 2000 ছিল না, ওইটা ওটা আর্টবোর্ডের সাইজ অনেক বেশি ছিল আপনার। এই মেইন আর্টবোর্ড যেটা আছে এটা প্লাস 2000 ছিল, যোগ করলে যেটা হয় সেটা ছিল। তো সেক্ষেত্রে আপনারা ক্যানভাস সাইজটা এভাবে বাড়াবেন, যে যখন ক্যানভাস সাইজটা বাড়াবেন এই রিলেটিভ লেখাটাতে ক্লিক তুলে দিবেন। হ্যাঁ, কখন ক্লিক তুলবেন না, এটা যদি কখন ক্লিক তুলবেন না, যদি আপনার ধরুন 400 আছে, 1600 করতে হবে, তখন আপনি এখানে ক্লিক করে বসায় দেন, ওটা রিল্যাক্সে বেড়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে, ফটোশপের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা ভুল করলে আপনার জিনিসটা পুরোটা ভুল হবে। তো এইটা হচ্ছে আমার, হ্যাঁ এইটা হচ্ছে আমার 2008 বোর্ড। স্যার, হ্যাঁ বলেন। এই যে এই ফটোর যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে, এখন যদি হুম, এই যে ব্যাকগ্রাউন্ড আছে ফটোর, ওই ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইটটা পূরণ করতে চাই, তখন তো সমস্যা হবে। এইখানে তো আপনি এই ইমেজটা বসাইতে পারবেন না, আপনি কোনোভাবে বসাইতে পারবেন, এই ইমেজটা সর্বোচ্চ কি আপনি এইভাবে বসাইলেন, হুম। বাকি বাকি এক ব্যাকগ্রাউন্ড আপনি পূরণ করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, এই এই ইমেজটা যখন এইভাবে চাইবে, তখন আপনাকে ইমেজটা ব্যাকগ্রাউন্ডের উপরে এই ব্যাকগ্রাউন্ডটা আলাদাই চাইবে, এই সেম ব্যাকগ্রাউন্ডে চাইবে না, ও, ঠিক আছে। ঠিক। আর যদি সেম ব্যাকগ্রাউন্ডে করতে চান তাহলে আপনাকে এটা ক্রপ করতে হবে। ক্রপ করতে হবে কেমন, ইমেজটাকে আমি আর একটু বড় করি দেখি আমার ক্রপিং করে কতটা পাওয়া যায়, মানে আর্টবোর্ডের এই রকম সাইজে নিয়ে আসতে হবে, তখন ইমেজের কিছু ডিটেলস কাটা পড়বে, ঠিক আছে। এই যে এরকম হবে ইমেজটা, বুঝতে পারছেন। আমি এখন ওকে করে দিলে আমাদের ইমেজটা শো করবে কেমন, এইরকম শো করবে। এটা বায়ার নিজেও জানে যে আপনি যখন এটা রিসাইজ করতে যাবেন তখন এটা আপনাকে ক্রপ করে নেওয়া লাগবে, ঠিক আছে। তো এইটা অনেক সময় হয়ে থাকে। যাই হোক, আমরা এই ইমেজটাকে রিটাচিং করবো, একটু ব্যাকে যাই, ডিলিট করে দিলাম। সে ব্যাকগ্রাউন্ড এই ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা একটু রিটাচিং করি, ঠিক আছে, একটু রিটাচিং করবো ইমেজটাকে। মানে এখন দেখেন কি মনে হচ্ছে ইমেজটা দেখে, অনেক শুকনা শুকনা মনে হচ্ছে, যে শীতকালে রোদ রোদ ছাড়া তুলছি এরকম একটা ইমেজ। তো একটু লাইট ইফেক্ট কিভাবে দেওয়া যায়, একটু ধরেন যে রোদ থাকলে কেমন দেখাইতো, ইমেজটা একটু দেখতে ভালো লাগতো, আমরা একটু এরকমই যাই। হ্যাঁ, অনেকটাই যে এরকম বিফোর আফটার, তো আমরা একটু ওইরকম বিফোর আফটারে যাই, দেখি একটু কেমন দেখা যায় আর কি। তো এটা কয়েকভাবে করতে পারবেন, একটা কপি করে রাখেন প্রথমে,
আমি ব্যাকগ্রাউন্ড কপি এটাকে এডিট করব, ঠিক আছে। তো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কিছু অপশন আছে, এই অপশনগুলোতে রিটাচিং করা যায়, যেমন ব্রাইটনেস কন্ট্রাস্ট। আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াইতে পারেন। কন্ট্রাস্ট বলতে কি বোঝায় বলেন তো? আপনার ছোটবেলা থেকে কন্ট্রাস্টের সাথে পরিচিত সবাই, কন্ট্রাস্ট সম্বন্ধে সবাই পরিচিত, কন্ট্রাস্ট নিয়ে একটু কিছু বলেন। কেউ কি জানেন কি কন্ট্রাস্টটা কি কাজ কাছাকাছি করে? কাছাকাছি কালার এরকম। না স্যার, কন্টেস্ট তো বুঝি, মানে ওই যে বুঝি। কন্ট্রাস্টটা, মানে কন্ট্রাস্টটা কি করে আসলে? আমরা যে কন্ট্রাস্টটা চেঞ্জ করতেছি, কন্ট্রাস্টটা কি করে আসলে? সেটা তো কালার, কোন কালারের পার্থক্য সঙ্গে ভাইয়া, কালার পার্থক্য হয় তৈরি করে সেটাই। কালারের মধ্যে। হ্যাঁ, কালার ব্রাইটনেস বাড়ায়। যেভাবে কালারের মধ্যে পার্থক্যটা বোঝা যায় কনস্ট্রাক্ট কমান্ডে বাড়াইলে ভাইয়া। না, কি কন্টেস্ট পার্থক্য তো বোঝা যায়? অনেক জায়গায় প্রয়োজন হয়। কিরকম পার্থক্য বোঝা যাবে? এটা কি দাদা ইমেজ শার্পেন ওই হবে যে দাদা? কালারটা কি অল্প আলোতে কিরকম লাগবে, বেশি আলোতে কিরকম লাগবে? কন্ট্রাস্টের কাজ হচ্ছে আপনার ব্ল্যাকটাকে ব্ল্যাক করা, হোয়াইটটাকে হোয়াইট করা। আপনি যখন কন্ট্রাস্ট বাড়াবেন তখন ব্ল্যাকটাকে বেশি ব্ল্যাক করে দিবে, হোয়াইটকে বেশি হোয়াইট করে দিবে। আর যখন কন্ট্রাস্ট কমাবেন তখন দুইটাকে কমায় দিবে। বুঝতে পারছেন? আমরা যদি ব্রাইটনেস বাড়াই তাহলে কি হয়? হোয়াইটটা বাড়ে, ব্ল্যাকটা কমে যায়। কিন্তু আমি যদি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ নিয়ে আসি, আপনাদের ডিরেক্টলি দেখাই দিই। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, ধরেন যে এটা কেটে দিই, বাইক। আমি এখানে দাদা বাইক ইমেজে নিয়ে একটা আসলাম। প্রয়োজন শার্পেন টুল। আচ্ছা, আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট বাইক বাইক নিয়ে যাই আর কি। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট বিএমডব্লিউ না আসে আবার আনছি। কার সাউন্ড আছে তো মিন্টু ভাই? আচ্ছা, সে কোন ইমেজটা নিব? ডিটেলস বেশি আছে আমার একটা ইমেজ, এই যে ইমেজটা নিই, সেই ইমেজটা নিলাম আমি। তুই ফটোশপে ওপেন হবে? ইমেজটাতে দেখেন, ইমেজটা তো কোয়ালিটি ভালো না। এখানে থেকে যদি আমি অ্যাডজাস্টমেন্টে যাই, ব্রাইটনেস কন্ট্রাস্টে যাই, যদি ব্রাইটনেস বাড়ান তাহলে কি হচ্ছে? আপনার হোয়াইটটা হোয়াইট হচ্ছে, কিন্তু ব্ল্যাকটা কি হচ্ছে? এটা হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি যদি ব্রাইটনেস কমান তাহলে হোয়াইটটা কমে যাচ্ছে, ব্ল্যাকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। একটা কমবে একটা বাড়বে, কিন্তু কন্ট্রাস্টের কাজ হচ্ছে কি? আপনার হয় দুইটাকে বাড়াবে নাহলে দুইটাকে কমাবে। আমি একটু লেগাসি ব্যবহার করি, এই পর্যন্ত ছিল আমার। আপনি যখন বাড়াচ্ছেন তখন দেখেন আপনার কি হচ্ছে, হোয়াইটটা হোয়াইট হচ্ছে, ব্ল্যাকটা কি হচ্ছে? ব্ল্যাক হচ্ছে। আমি যদি কমাই দুইটাই কমবে, হোয়াইটও কমবে, ব্ল্যাকও কমবে। কন্ট্রাস্টের কাজই হচ্ছে এটা। আপনার ব্রাইটকে বেশি ব্রাইট করবে, হোয়াইটকে বেশি হোয়াইট, আর ব্ল্যাককে বেশি ব্ল্যাক। তাহলে এখন থেকে কন্ট্রাস্ট নিয়ে আর ভুল হবে না কারো, মনে থাকবে সবার। এটা লেভেল দিয়ে শুধুমাত্র চেঞ্জ করছি, একটু কার্ভসটা চেঞ্জ করে দেখি। সিলেক্ট নাই, ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট থাকা লাগবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, একটু কার্ভসে যাই। আপনারা ফটো এডিটিং কেউ করেন না করেন, যারা অন্তত দোকানে বসে ফটো এডিটিং দেখছেন তারা এই কার্ভের সাথে পরিচিত। যেটা আমাদের প্রিন্ট দেওয়ার সময় অন্তত সবাই দেখছি আমরা যেভাবে করে একটু করে চেঞ্জ করে, কি চেঞ্জ করে আসলে তখন বুঝতাম না, এখন এডিটিং করতে এসে বুঝি যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটাই চেঞ্জ করে। যাই হোক, এখানে কার্ভ আমরা কিছুই দিব না, কারণ কার্ভ দিয়ে তেমন একটা চেঞ্জ হচ্ছে না। আমি যেটা দেখাতে যাচ্ছি, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে আরো কিছু অপশন আছে, যে এক্সপোজার, ভাইব্রেন্স, হিউম্যান স্যাচুরেশন, কালার ব্যালেন্স, আর কিছু ইমেজ দিয়ে দেখাবো। আজকে যেটা দেখাইতে যাচ্ছি আসলে সেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ব্যাকগ্রাউন্ডে আর একটা কপি বানাই, ব্যাকগ্রাউন্ড কপি 2 আর ব্যাকগ্রাউন্ড কপি এটা নিচে রাখলাম, এটা অফ করে রাখলাম। ব্যাকগ্রাউন্ড কপি 2 নিয়ে কাজ করবো আমরা, এটাকে ক্যামেরা র নিয়ে কাজ করব। আমরা নাম লিখে দিলাম ক্যামেরা র।
ঠিক আছে, ক্যামেরার আমরা সরাসরি চলে গেলাম কোথায়, লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। ঠিক আছে, কন্ট্রোল শিফট এফ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এ। এই ক্যামেরা র ফিল্টারে চলে আসবেন, চলে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। ঠিক আছে, প্রথমে কর্নারে দেখতে পাবেন কিছু অপশন আছে, আর এখানে কিছু অপশন আছে, আর নিচে আছে বিফোর আফটার। ঠিক আছে, তো প্রথম অপশন যেটা হচ্ছে, এটা আপনি চাইলে বড় করতে পারেন, চাইলে ছোট করতে পারেন। তারপর অপশন আছে যে ইফেক্ট, ইফেক্ট গুলো এখানে দেয়া আছে, নামগুলো সবগুলো বেসিক, কার্ভ, ডিটেল, কালার মিক্সার, স্প্লিট। ঠিক আছে, এরকম নাম দেয়া আছে সবগুলো। ঠিক আছে, তারপর স্পট রিমুভাল আছে। ঠিক আছে, ব্রাশ আছে, অ্যাডজাস্টমেন্ট ব্রাশ। তারপর আছে আমার সুন্দর করে গ্রাজুয়েটেড ফিল্টার, তারপর আছে রেডিয়াল ফিল্টার, তো রেড আই ফিল্টার। ঠিক আছে, প্রিসেট সবকিছু দেওয়া আছে। তো আমরা একটু বেসিকে যাই, প্রথমে একটু বেসিকে যাব আমরা, রেডিয়াল ফিল্টারটা তারপর দেখব। তো বেসিকে যদি আমরা দেখি, এটা বেসিকটা ওপেন করি, এখানে অনেক অপশন বেসিকের মধ্যে আবার। ঠিক আছে, এখানে কালার আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। আপনি যদি এখানে অটো করে দেন বা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেন, ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করেন, এক ক্লিকে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে একটা ইমেজ। ঠিক আছে, আপনি যাই করেন, এই যে অটো করে দিলেন, তাহলে ডিটেলস গুলো অটো ভাবে নিয়ে নিল। যখন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করছিলেন, অটো তুলে দিচ্ছেন, সবগুলো জিরো ভ্যালু। অটো করে দেওয়ার সাথে সাথে আপনার কি হচ্ছে, এটা ভ্যালু নিয়ে নিচ্ছে। দেখেন ডিরেক্টলি নিয়ে নিল। অটো মানে কি, আমি আগে যে কাজটা করে রাখছি, ইমেজটা আমি যখন আগে এডিট করছিলাম, তখন আমি যে কাজটা করে রাখছি, মানে ক্যামেরা ফিল্টার দিয়ে আগের যেসব ডিটেলস আমি কাজ করছি, অটো করে দিলে ওই ডিটেলস গুলো নিয়ে নেয়। যা দিয়ে রাখছি সব নিয়ে নিছে। ঠিক আছে, কিংবা একটা অটো ডিটেলস নিয়ে নিবে, আপনাকে ইমেজটা এনহ্যান্সিং করার জন্য যা দরকার সে অনুযায়ী নিয়ে নিবে। ঠিক আছে, ভাইয়া কিছুই কেন জানি বুঝতেছি না মনে হচ্ছে। কিছুই বুঝতেছেন না? কি প্রবলেমটা হচ্ছে বলেন? আমি মানে কিছুই বুঝতেছি না, এরকম মনে হচ্ছে যে এমনি তাকায় আছি। হ্যাঁ, মানে কোথায় একটু প্রবলেমটা তো বলতে হবে, যে প্রবলেমটা এইখানে। মানে কোথা থেকে কি করতেছে আমি কিছুই কেন জানি বুঝতে পারছি না। আপনি পুরো কাজটা দেখছেন? জি ভাইয়া। আমি এখন এখন পর্যন্ত কিছুই করি নাই আমি। ওই যে, হ্যাঁ শুধু ইয়েগুলো আনলেন, এখন কিছুই করি না ব্ল্যাক। এখন পর্যন্ত। এই যে আমি আচ্ছা। সরাসরি ইমেজটা সিলেক্ট করছি, এটা আমার মূল ইমেজ। হ্যাঁ ভাইয়া। ফিল্টার, ক্যামেরা ফিল্টার। ঠিক আছে, এখানে অপশন আছে, আমি অপশনগুলো শুধু নাম বলছি আর কিছুই বলি নাই। এই যে বিভিন্নগুলোর নাম বলছি। এখানে ইফেক্টের মধ্যে আমি বেসিকটা কাজ করব, বেসিক নিয়ে কাজ করব। এখানে দুটো অপশন আছে, একটা আছে অটো, একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, বিএনডব্লিউ। যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করেন, তাহলে বেসিকটা একটু ওপেন করি। হ্যাঁ, পুরো ভ্যালুগুলো কিন্তু জিরো, হ্যাঁ সবগুলো ভাইয়া। ভ্যালু জিরো, তাই না? তো জি। এই ব্ল্যাক এন্ড হোয়াইটের সাথে যদি আমি অটোতে ক্লিক করে দিই, তো অটোমেটিক্যালি এই আগে যে কাজগুলো করে রাখবেন আপনি, কিংবা অটোমেটিক্যালি একটা ভ্যালু নিয়ে নেবে আপনার ইমেজটা এনহ্যান্সিং এর জন্য যা দরকার। ঠিক আছে, অটোমেটিক্যালি নিয়ে নেবে। এটা যে কোনো ইমেজের জন্য এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, আলাদা আলাদা ইমেজের জন্য ভ্যালুগুলো আলাদা আলাদা শো করবে, অটো ভাবে নিয়ে ফেলছে। ঠিক আছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের নিচে। আমি যদি আচ্ছা। এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটটা তুলে দিই, তাহলে অটো কালার নিয়ে নেবে। আমি তো এগুলোই চেঞ্জ করব। ঠিক আছে, হ্যাঁ আমি ভাইয়া। তো চেঞ্জ করবো এই ভ্যালুগুলো। আমি অটো করে দিলে অটোমেটিক্যালি নিয়ে নিল। আমি যদি মনে করি যে না, অটো করবো না, আমি ম্যানুয়ালি কাজটা করবো, তাহলে অটো তুলে দিলাম। এটা হচ্ছে আমার মূল ইমেজ। এখন এটা তো আমার মূল ইমেজ ছিল। মানে প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে, তারপরে অটো করে নিয়ে আবার ব্ল্যাক এন্ড কিচ্ছু হোয়াইট করতে তুলে হবে না, দিতে। কিচ্ছু করতে হবে না। যদি আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট কেউ করতে বলে, তখন আপনি করবেন, না বললে কোনো করবেন না। ও, প্রথমে ওই আপনার ইমেজ কালারটা আছে আনার এমন, জন্য অটোতে যাব। আপনার যে ইমেজ কালারটা আছে এমন, জানলেন ভাইয়া। ইমেজটাকে আপনি ক্যামেরা ফিল্টার দিয়ে এডিট করবেন। আপনি অটোকে ভুলে যান তো, আপনি বেসিক ওপেন করলেন, হ্যাঁ। এখন আপনি ভ্যালুগুলো চেঞ্জ করে ইমেজটাকে এডিট করবেন, শেষ। বুঝতে পারছেন?
হ্যাঁ হ্যাঁ, ভাইয়া কেউ যদি মনে করে যে না আমি খাটবো না, আমি বললাম না যে একদিনে 500 ইমেজ এডিট করতে হবে, তখন আপনি কি করবেন? একটা ইমেজের জন্য 10 মিনিট সময় দিলে তো আপনার 5000 মিনিট লাগে। 5000 মিনিট কয়দিন হয় জানেন? 3.5 দিন হয়। 5000 মিনিটকে যদি 24 দিয়ে ভাগ করে, না 24 কেন, কত দিয়ে ভাগ করতে হবে? এই যে ধরেন যে একটা 500 ইমেজ দিছে কেউ আপনার কাজ করার জন্য, আপনি একটা ইমেজের জন্য সময় ব্যয় করতেছেন 10 মিনিট, টোটাল কত ব্যয় করলেন সময়? 5000 5000 মিনিট। মিনিট। 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। আপনি কত ঘন্টা ব্যয় করছেন টোটাল? 83.3333 আওয়ার। 24 ঘন্টায় একদিন আপনি ব্যয় করছেন কত? অলমোস্ট 3.5 দিন। হুম, আপনার টাইম দিবে 3 দিন। কাজ করতেই 3.5 দিন। তাহলে আপনার কাজ কাজ করতে মানে কি, আপনি যদি 24 ঘন্টা কাজ করেন, প্রত্যেকটা মিনিট কাজে লাগান, তাহলে আপনার সময় লাগবে কতক্ষণ? এতক্ষণ। 3.5 দিন। আপনার ডেলিভারি টাইম দিচ্ছে 3 দিন। তাহলে আপনি কিভাবে কাজটা কমপ্লিট করবেন? তাহলে আপনার একটা ইমেজের জন্য সময় কতক্ষণ ধরতে হবে আপনাকে? 2 মিনিট 5 মিনিট। 5 মিনিট করলে কতক্ষণ হয় জানেন? এই যে 5 মিনিটটা দেখাচ্ছি, 5 মিনিট যদি করেন তাহলে 3.47 1.5 দিন হবে। ভাগ 2, 1.735, মানে অলমোস্ট 2.5 দিন। হুম, উইদাউট খাওয়া দাওয়া, উইদাউট এনি আদার ওয়ার্ক, উইদাউট স্লিপিং, টানা কাজ করলে। করতে তো পারবেন না, টানা কাজ করা সম্ভব না। মানে একটা না ইমেজের জন্য সম্ভব। একটা ইমেজের জন্য 5 মিনিটও দেওয়া সম্ভব না। একটা ইমেজের জন্য টাইম হচ্ছে, ইমেজ রিটাচিং করে, রিনেম করে, সেভ করা পর্যন্ত একটা ইমেজের জন্য টাইম হচ্ছে সর্বোচ্চ 2 মিনিট। এটা হচ্ছে আপনার টাইম। আপনি যদি আরো খুব বেশি সময় ব্যয় করেন, তাহলে আরো 1 মিনিট করে বাড়াই দিলাম, সর্বোচ্চ আপনি ব্যয় করতে পারেন এই সময়টা 1500 মিনিট। একদিনেই হয় 1440 মিনিট। পুরো একটা দিনের দৈর্ঘ্য হচ্ছে 1440 মিনিট, তাও আপনার 24 ঘন্টার উপর কাজ করা লাগে। আপনার তো 2টা অর্ডার করলেই কাজ শেষ। এটার জন্য সর্বোচ্চ টাইম ব্যয় করা যায় হচ্ছে 500 দুগুণা 1000 মিনিট। ঠিক আছে, ভাগ হচ্ছে 60। সর্বোচ্চ আপনার খাটতে হবে কত? 17 ঘন্টা। আপনি একদিনে কমপ্লিট হবে এই 500 ইমেজ রিটাচিং। তাহলে একটা ইমেজের জন্য আপনি যদি 2 মিনিট করে কাজ করেন, তখন আপনি কি করবেন? দেখেন ইমেজটা যদি আমি রিটাচিং করি, ম্যানুয়ালি করি, তাহলে কি হচ্ছে? এই যে বেসিকটা ওপেন করলাম, ঠিক আছে, এখানে আচ্ছা। ফিল্টার ইফেক্ট ওপেন করবেন, বেসিক ওপেন করলেন, এটা প্রথম, এটা শুরু, ঠিক আছে। হ্যাঁ। এখানে একটু ভালো করে খেয়াল করেন, এখানে কালার কোন দিকে গেছে? নীল কালার থেকে হলুদের দিকে গেছে। আমি যদি নীলের দিকে যাই, নীলাভ ভাবটা আসবে, মানে আমার এটা মনে হবে যে যে কুয়াশা পড়ে আছে এই টাইপের, একটু স্নো ইফেক্ট মতো একটা, মানে আরো ধূসর করে দিবে এটাকে। যত যাব তত নীল ডিটেলসটা বেশি আসবে। তো আমি এটা কি করব, আমি একটু ডে লাইট দিতে চাচ্ছি। তো ডে লাইট কালারটা কেমন হয় সাধারণত? একটু ইয়েলো টাইপ। ইয়েলো টাইপের হয়, মানে রোদের কালারটা একটু। তাহলে হুম, টেম্পারেচারটা কি হচ্ছে, একটু বাড়াই দিব আমি, একটু বাড়াই দিছি, ঠিক আছে। এখানে কালার দেখেন, গ্রিন থেকে পার্পল পর্যন্ত গেছে। তো এখানে ইমেজে দেখতে হবে আমার গ্রিনের ডিটেলস আছে কিনা। গ্রিন ডিটেলস মোটামুটি আছে, এখানে আছে, এখানে আছে, এই পাশে আছে, উপরে আছে। পার্পলের ডিটেলসও আছে, এই যে এখানে, এই যে আপনার, এটা হচ্ছে বিফোর। এখানে ক্লিক করে, নিচে ক্লিক করে দেখতে পাবেন বিফোর এন্ড আফটার। বিফোর, এখানে রেড এবং পার্পলের কিছু ডিটেলস আছে। তো আমি যদি একটু গ্রিনটা কমাই দিই, তাহলে গ্রিনের দিকে যাবে। ইমেজটা কি হচ্ছে, গ্রিনের একটা ভাব আসতেছে। আমি ডান পাশে গেলে পার্পলের ভাব আসবে। তো আমাকে ইমেজের উপর ডিপেন্ড করে এটা দেখতে হবে। যদি আমি বুঝতে না পারি যে আসলে কোন দিকে যাব, আপনার কোনো দিকে যাওয়ার দরকার নেই, আপনি এখানে আপাতত 0 রাখেন, পরবর্তীতে চেঞ্জ করবেন। হয়তো বা নাও লাগতে পারে, কিন্তু ডিটেলস বেশি থাকলে তখন চেঞ্জ। যদি একটা এখানে বন জঙ্গলের ছবি থাকতো, তাহলে আমি রিল্যাক্সে গ্রিন বাড়াই দিতাম, ঠিক আছে। তারপর এক্সপোজার। এই এক্সপোজার দিয়ে কি হবে, আপনি এক্সপোজারটা একটু বাড়াবেন, তবে আপনারা একটু থিঙ্ক করবেন, এক্সপোজারের ভ্যালু সবসময় চেষ্টা করবেন 0.5 এর নিচে রাখতে। তবে ইমেজের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ করা যায়। কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যেন এটা 0.5 এর নিচে থাকে।
ঠিক আছে, 40.40.45 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এটা যত বাড়াই দিবেন আপনার এই ডিটেলসটাই এগুলো আরো বাড়াই দিবেন, তখন ইমেজটা দেখা যাচ্ছে যে আপনি ভালো কাজ করতে গিয়ে ইমেজটাকে জ্বলায় ফেলছেন, নষ্ট করে ফেলছেন, এটা হতে পারে। ঠিক আছে, তারপর এখানে দেখেন কন্ট্রাস্ট আছে। কন্ট্রাস্ট কি করবে? ডার্ক কালারকে ডার্ক করবে, লাইটকে লাইট করবে বেশি। তো আমার যদি মনে হয় যে না কন্ট্রাস্ট বাড়াই দিন, কন্ট্রাস্টে কাজ করতেছে। যেগুলোতে লাইট এর ইফেক্ট বেশি আছে লাইট করে দিচ্ছে, ডার্ককে ডার্ক করে দিচ্ছে, কমাই দিলে একই কাহিনী। ঠিক আছে, তো এই অনুযায়ী আপনাকে বাড়াইতে হবে, যে একটু বাড়াইলাম কন্ট্রাস্টটা, একটু বাড়াই দিলাম। ঠিক আছে, তারপর এখানে খেয়াল করেন হাইলাইট শ্যাডো। হাইলাইটের কাজ হচ্ছে আপনার হোয়াইটের দিকে যদি যান, আপনার যেগুলো ব্রাইট সেগুলো বেশি বাড়বে। ঠিক আছে, আপনার ব্রাইট গুলো বেড়ে যাচ্ছে, ব্রাইট গুলো কমে যাবে। ঠিক আছে, ব্রাইট অংশগুলো আর কি। হাইলাইটের কাজটা হচ্ছে এটা, শ্যাডোটার বিপরীত। তো আমি একটু যদি বাড়াই দিই এটা, কিন্তু আপনি যতই বাড়ান কমান না কেন, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন অলওয়েজ, ইমেজটা যেন নষ্ট না হয়ে যায়। যে ইমেজ জুম মানে কাজ করতেছেন, ইমেজ কাজ করতে করতে আপনি ইমেজ কাজটা নষ্ট হয়ে গেছে, এইটা যেন না হয়, মানে ফুলি ডিটেলস যেন থাকে। ঠিক আছে, জি ভাইয়া। এখানে ব্ল্যাক বিফোর আফটার দেখা যায়, নিচে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ছিল এমন হয়ে গেছে এমন, অনেকটা চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, ভাইয়া কন্ট্রাস্টের কাজ কি? Hello? ভাইয়া হ্যাঁ ভাইয়া, কি বললেন একটু বলেন, আমি বলে দিচ্ছি। কন্ট্রাস্ট নাকি বললেন যেন? এক্সপোজার কন্ট্রাস্ট এগুলো বাড়ালে কি মানে আলাদা আলাদা ভাবে চেঞ্জ হবে? প্রত্যেকটাই। এই যে কন্ট্রাস্ট যখন বাড়াই দিলাম, এই যে এখন খেয়াল করেন ইমেজটা এমন, কন্ট্রাস্ট যদি আমি কমাই দিই তাহলে এমন। ঠিক আছে, এটা আমার ইমেজের উপর ডিপেন্ড করে, আমার কন্ট্রাস্ট বাড়াবো না কমাবো সেটা আমাকে রাখতে হবে। কখনো বাড়াইলে কাজ হবে, কখনো কমাইলে হবে। এই যেটা বিফোর আফটার। ঠিক আছে, তারপর শ্যাডো আছে, শ্যাডো এন্ড হাইলাইট। কমাইলে তো আমার সাদা হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আমার তো দরকার নেই। আবার বেশি বাড়াইলেও ভালো লাগবে না, অনেক সময় ভালো লাগে অনেক সময় লাগে না, আমাকে একটু বাড়াই দিন। তারপর এই যে বাকি ডিটেলস গুলো যেগুলো আছে, হোয়াইট, ব্ল্যাক, এগুলো আপনারা ইচ্ছা মতো কম বেশি করে নেবেন। প্রত্যেকটা ইমেজের জন্য সেম কাজ হবে না ভাই, সেম ডিটেলস একই সমান শো করবে না, ইমেজ অনুযায়ী চেঞ্জ করতে হবে। সবকিছুই কমা বাড়া তো নাও করতে হতে পারে, তাই না ভাইয়া? না দরকার নেই, সব কিছু দরকার নেই, শুধু এক্সপোজার দিয়েও কাজ হয় অনেক সময়। একটু যে কম ইমেজের বেশি ক্ষেত্রে করতে বলে তো। হ্যাঁ, একটু এক্সপোজারটা যদি বাড়াই দিয়ে যায় বা একটু কমাই দেওয়া যায়, তখন অনেক সময় দেখা যাচ্ছে ইমেজটা ওখানেই অনেক সুন্দর হয়ে যায়। এই যত কিছু করলেন, তারপরে এখানে আরো অনেক অপশন আছে, সবগুলোই চেঞ্জ করবেন। এখানে ভাইব্রেন্স আছে, ভাইব্রেন্সে খেয়াল করেন, ডান পাশে কিছু কালার আছে, বাম পাশে হচ্ছে একেবারে হোয়াইট। সরি, আমি স্যাচুরেশনে ক্লিক করে রাখছি। এই যে ভাইব্রেন্সে দেখেন এখন একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো হয়ে গেছে, একবারে ফ্যাকাশে। আর যখন বেশি দেবেন তখন বেশি রেড, রেড, ইয়েলো। তো এগুলো আমাকে চেঞ্জ করতে হবে দেখে শুনে, আমি শুধু চেঞ্জ করলে হলো না। আসলে আমি ইমেজের ডিটেলস হারাই ফেলছি কিনা, আমি ইমেজের কতটুকু কালার চেঞ্জ করে ফেলতেছি, এই সব জিনিসগুলো মেনটেন করতে হবে। সবগুলোই চেঞ্জ করতে হবে এমনটা না, আপনাকে একটা চেঞ্জ করে বাকিগুলো নাও করতে হতে পারে, সব সময় সবগুলো দরকার হয় না। ঠিক আছে,
জি ভাইয়া। তো আপনার কোনটা দরকার হচ্ছে কোনটা হচ্ছে না এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে আপনার ইমেজটা চেঞ্জ করলেই হচ্ছে। বিফোর আফটার, বিফোর আফটার। একটু কমাই দিই। তারপর এটা হচ্ছে বেসিক গেল শুধুমাত্র। কার্ভ আছে, এখানে অপশন আছে চেঞ্জ করা করি, এই যে হাইলাইট, শ্যাডো, ডার্ক, লাইট, আপনি এগুলো চেঞ্জ করেন, এখানে জাস্ট টার্নিং হবে, আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এই যে চেঞ্জ হচ্ছে বাকিগুলো, আপনি এখান থেকে চেঞ্জ করলেও এটা লাইটটা চেঞ্জ হবে। তো আমি কোনো কিছু চেঞ্জ করবো না এখানে আপাতত, এই ইমেজটার ক্ষেত্রে আমার বেশি চেঞ্জ করার দরকার নাই। জিরো, যদি দরকার হয় ডিটেল আছে এখানে চেঞ্জ করতে পারবেন। কালার মিক্সার, এই যে এখানে হচ্ছে হিউ, স্যাচুরেশন এন্ড লুমিনোসিটি, তিনটা আছে, লুমিনেন্স আর কি। হিউ আছে একটা, হিউ এর কালার হচ্ছে দেখেন প্রথমে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, তারপরে অ্যাকুয়াস, ব্লু, পার্পল, ম্যাজেন্ডা, এই কালার গুলো জাস্ট চেঞ্জ করবেন। শুধুমাত্র ওই কালারের ডিটেলস গুলো চেঞ্জ হবে, অন্য কালারের ডিটেলস চেঞ্জ হবে না, ঠিক আছে? এখানে খেয়াল করেন আমি কোনটা চেঞ্জ করতেছি, রেড। রেডের ডিটেলস যেখানে আছে আপনি এখানে জুতাটা এবং মাথার ক্যাপটা খেয়াল করেন। এই যে যখন আমি রেড চেঞ্জ করতেছি শুধু রেড চেঞ্জ হচ্ছে, বাকি অংশগুলো কি চেঞ্জ হচ্ছে? বা ইমেজের আমার বাকি অংশগুলো কোনো চেঞ্জ নাই। তাহলে এটা দিয়ে আমি শুধু চেঞ্জ করতে পারবো কি, আমি রেডের যে ডিটেলস গুলো আছে এখানে অরেঞ্জের, দেখেন এই যে অরেঞ্জের যেখানে ডিটেলস গুলো আছে, ফেসটা খেয়াল করেন কিংবা বাইরে খেয়াল করেন, অরেঞ্জ গুলো কি হচ্ছে ওই জায়গাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আছে ইয়েলো, এই যে ইয়েলো ডিটেলস কমা বাড়ানো, দেখতে হবে যে কোথায় কোন ডিটেলসটা আছে, গ্রিনের ডিটেলস কোথায় বেশি আছে কোথায় কম আছে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা কালারের ডিটেলস এর জন্য আপনাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা চেঞ্জ করে দেখতে হবে। এটা হচ্ছে শুধুমাত্র হিউ এর জন্য দেখলাম আমরা। দেখেন আরো অপশন আছে, আমি দেখি একটু। এখানে স্যাচুরেশন, আছে স্যাচুরেশন, এখানে খেয়াল করেন এখানে স্যাচুরেশন আছে, আপনাকে এগুলো আপনি সেম জিনিস ভাবে চেঞ্জ করতে পারবেন। যে ডিটেলসটা কম বেশি থাকবে আপনাকে এই ওই ডিটেলস গুলোই শুধুমাত্র চেঞ্জ হবে। এখানে প্রত্যেকটা দেখেন স্যাচুরেশনের ক্ষেত্রে প্রত্যেকটা কালার কি হচ্ছে, আপনার একটা গ্রে কালার এসে থেমে গেছে, আপনি যদি প্রত্যেকটাকে কমাই দেন তাহলে গ্রে কালার দিকে চলে আসবে, ইমেজটা আমার গ্রে হতে থাকবে, অলরেডি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তাহলে কি মানে এটা এই পর্যন্ত, আমি একটু দেখি ব্যাকে যাই কিনা, গেছে। তারপর লুমিনেন্স, লুমিনেন্স আপনার কালার অপশন গুলো, এখানে একই কাহিনী, জাস্ট কখনো কখনো বাড়াই, এই যে পার্পল যদি আমি একটু কমে আসি তাহলে ডার্ক হবে পার্পলটা, বা পার্পলটা একটু লাইটনিং হয়ে যাচ্ছে। চেঞ্জ করে আপনার কোন কোন ইমেজ, এই ডিটেলস গুলো সবটার জন্য থাকবে, কিন্তু সব ইমেজে তো সব ডিটেলস থাকে না, প্রত্যেকটা কালারের ডিটেলস যে থাকে এমনটা থাকে, কিন্তু ওভাবে শো করে, মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু চেঞ্জ করলেই ম্যাক্সিমামটা কাজ হয়ে যায় আপনার, ঠিক আছে? বাকিগুলো দরকার হয় না, যদি রেড, গ্রিন, ব্লু চেঞ্জ করে হয়ে যায় আমার, তাহলে তো তিনটা দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমার কালার মিক্সার। তারপরে কি ছিল আমাদের, স্প্লিট টোনিং, একটা অপশন আছে হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, শ্যাডো, তারপর এভাবে ইফেক্ট, জিওমেট্রি, বাকিগুলো চেঞ্জ করবেন আপনারা, সবসময় ইমেজের দরকার হয় না সবকিছুতে। এখন ধরেন যে একটা ইমেজের ক্ষেত্রে যে কোনো একটা অংশে কালার বেড়ে গেছে, সেই অংশটা আপনার বেশি লাইটনিং হয়ে গেছে, আমি একটু চেঞ্জ করবো এটা, তাহলে কি করতে পারবো? তখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে রেডিয়াল ফিল্টার,
রেডিয়াল ফিল্টারটা অন করে এখানে জায়গা সিলেক্ট করে নেওয়া যায় কতটুকু নিয়ে আপনি কাজ করবেন। আমি এই অংশটুকু নিয়ে কাজ করবো, আমার মনে হচ্ছে যে এই অংশটুকুটা আমি একটু চেঞ্জ করি, কালারটা একটু কম বেশি করবো। এখন শুধুমাত্র এই অংশটুকুটা কালার চেঞ্জ হবে, বাকি অংশগুলো আর চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এখানে আর একটা অপশন আছে প্রথমেই, সেটা হচ্ছে ইনভার্ট। আপনি ইনভার্টে ক্লিক করলে আপনার বাইরের অংশগুলো এখন চেঞ্জ হবে, ভেতরের অংশ চেঞ্জ হবে না। তো আমি একটু দেখাই, কারণ আমি ইনভার্ট করছি, পরে আমি হলুদ বাড়াই দিছি, পুরো ইমেজটা হলুদ বেড়ে গেছে, এই অংশটা উঠতে পারবে না। যদি ইনভার্ট তুলে দিই, এই অংশটা হলুদ হয়ে গেছে, বাকি অংশগুলো কি হয়েছে, হলুদ হয় নাই। তো এটা হচ্ছে যে আপনার কোন অংশ নিয়ে আপনি কাজ করতেছেন, আপনার রেডিয়াল ফিল্টারটা সেরকম সাপোর্ট দিচ্ছে আপনাকে। ঠিক আছে, ভাই শুধু যদি ফেসটুকু নিতে চাই কিভাবে সিলেক্ট করব? এই যে এইভাবে পাশে যে আসতেছে ভাইয়া, পাশে খুব একটা বেশি আসবে না, ওটা হালকা আসবে, ওটা পরে অ্যাডজাস্ট জুম করতে করে হবে আপনাকে। সেটা। না, এখানে আপনাকে রেডিয়াল ফিল্ডটা এইভাবে সিলেক্ট করতে হবে, এর বাইরে কোনো অপশন নাই। এই যে ফেসটা শুধু সিলেক্ট করে দিলাম আমি, এখন আপনি এই সিচুয়েশন চেঞ্জ করেন। যদি মনে হয় যে না বাইরে ডিটেলস চলে আসতেছে, তো আপনি এটা আরো স্ট্রেস করে দেন, ঠিক আছে, আরো ছোট করে দেন, যে শুধুমাত্র ফেসটা চেঞ্জ করেন। কি ভাইয়া? বাকি আপনি যদি মনে করেন যেগুলো কম বাড়া করবেন তো করবেন। এই যে দেখছেন এক্সপোজার বেশি বাড়াইলে কি হয়, এক্সপোজার কত দিতে বলছিলাম, 0.5 এর নিচে দিতে বলছিলাম, 0.5 এর নিচে রাখবেন, চেষ্টা করবেন রাখার। তো হয়ে গেছে, আমি আরো চেঞ্জ করতে চাচ্ছি না, কেউ চাইলে চেঞ্জ করতে পারবেন। অপশন আছে অনেকগুলো, এখানে ফেদার রেডিয়াস আছে, এটাও চেঞ্জ করতে পারবেন যে কতটুকু ভাবে নিবে আপনার। যখন জিরো করে দিচ্ছি তখন একভাবে শো করতেছে, আমি যখন একটু বাড়াই দিচ্ছি তখন কালারটা আমার সেইভাবে ব্যালেন্স করে নিচ্ছে। ঠিক আছে, আপনি কতটুকু ফেদার ইউজ করবেন সেটা আপনার ইমেজের উপর ডিপেন্ডেন্ট। একইভাবে স্যাচুরেশন ইউ, তারপর আপনার নয়েজ রিডাকশন, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গ্রেইনি ইফেক্ট। একটু দেখি আমি খুব এই ফার্স্টে সাইড, ঠিক আছে, তো এই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমি এগুলা চেঞ্জ করে জাস্ট আমার মতো করে আমি নিতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমি কোনো ইফেক্ট ইউজ করতে চাই, ইফেক্টে ক্লিক করি, এখানে গ্রেইন নামে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন আপনারা। যদি দেখেন গ্রেইনটা বাড়াই দেন তাহলে কি হচ্ছে, অনেক সময় আমরা দেখতে পাই না ইমেজের ক্ষেত্রে যে কি বলে এটাকে, অয়েল পেইন্ট ইমেজ গুলো যেগুলো আমরা দেখে থাকি, অনেকটা গ্রেনি টাইপ থাকে। ঠিক আছে, ছোট ছোট দাগ থাকে, তো ইফেক্ট আপনি চাইলে দিতে পারবেন। যে মনে হয় যে না দরকার নাই, হালকা করে দিব তো দিবেন না, একেবারে না মনে হলে দিলেন না, নো প্রবলেম এট অল। তারপর ভাইব্রেটিং কমানো বাড়ানো, এই যে কর্নার গুলো আর কি, এটা একটু জুম করে ছোট করে দেখা যায়। এই যে কর্নার থেকে দেখেন ব্ল্যাক কালারের ডিটেলস বের হয়ে চলে আসছে, হোয়াইটের দিকে নিয়ে আসলে হোয়াইটে, জিরোতে রাখলে কোনো কিছু আসবে না। গ্রেনটা বাড়াইলে গ্রেন হবে, কমাইলে হবে না। তো একটু রেডিয়ালটা আরেকটু ইউজ করা দরকার, এখানে যে রেডিয়ালটা ইউজ করছি, হ্যাঁ, রেডিয়ালটা একটু বাড়াই দিব আমি, রেডিয়ালটা এই পাশে একটু নিয়ে ফেলাই, কারণ ফেসটা পুরোটাই নিচ্ছিল না, না হলে যদি মনে হয় যে না এরকম, এটা কমানো বাড়ানো বাঁকানো সবকিছু করা যায়, বাট পেন টুলের মতো না, পেন টুল দিয়ে সিলেক্ট করবেন এরকম কিছু একটা না। এখন দেখতে পারেন যে আপনার আগের অবস্থা কি ছিল, এটা আগের অবস্থান। আমি জুম আউট করি একটু, যেখানে একটু স্ক্রিন আছে 18 ভিউ,
করে দিলাম। ওকে করলে কিন্তু শেষ একেবারে, মানে আপনার কাজ শেষ হয়ে গেল। ওকে দিলে আপনার কাজ শেষ হয়ে পর্যন্ত, ঠিক আছে। আমি একটু বিফোর আফটার চেক করি, এই যে বিফোর আফটার, বিফোর আফটার। আমার আগে ছিল ইমেজটা ছিল একরকম, এখন ইমেজের ডিটেলসটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। আমি এখন ওকে করে দিলাম, তাহলে আমার ক্যামেরা এরকম চলে আসলো। আমি জাস্ট লেভেল চেঞ্জ করছিলাম তখন, এতটুকু বাড়ছিল জাস্ট লেভেল দিয়ে, এটা একটা বাড়ানো। আর এখন আপনার ইমেজটা, ইমেজটা কোনটা দেখতে ভালো লাগে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইমেজ, ঠিক আছে। এটা জাস্ট লেভেল চেঞ্জ করে জাস্ট আমি একটু অ্যাডজাস্টমেন্ট করছি, আর এখানে আপনি পুরো কাজটা করছেন। তাহলে আপনি খেয়াল করেন যে কোনটা ভালো লাগতেছে আপনার কাছে ইমেজটা দেখতে, শেষেরটাই তো ভাইয়া অনেক যেটা বেশি উজ্জ্বল। ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক উজ্জ্বল কালারটা। আর এই যে এটা বিফোর আফটার, দিনের ইমেজটা দিনের মতো মনে হচ্ছে, একটু কালার ডিটেলস গুলো একটু বেশি বেশি হচ্ছে, একটু ভালো লাগতেছে দেখতে। বিফোর আফটার করলে আপনার এরকম দাদা একটা চুলগুলো একটু ভাব গোল্ডেন, চলে আসবে। হ্যাঁ, চুলগুলো চুলগুলো একটু গোল্ডেন। এগুলা গোল্ডেন ইফেক্ট আছে। চুল সিলেক্ট করে রেডিয়াল কালার থেকে একটু জাস্ট ব্ল্যাকটা বাড়াই দিলেই হয়ে যাবে, আর কিছু না, ঠিক আছে। তো একটু দেখি বসাই, ডান পাশে একটু বসাই দিলাম। বিফোর আফটার, এটা একটু ফিট অন স্ক্রিন করে নি, আমার ইমেজ ছিল এমন, বানাই ফেলছি। চুলগুলো একটু ইয়েলো মানে একটু হলুদ টাইপের ভাব চলে আসছে, জাস্ট রেডিয়াল, হ্যাঁ রেডিয়াল ফিল্টার ইউজ করে চুলগুলোকে একটু ব্ল্যাক করে দেওয়া যাবে, একটু সিচুয়েশনটা কমাই দিলাম, ব্ল্যাক হয়ে যাবে। কিংবা রেডের ডিটেলসটা একটু বেশি আসছে, রেডের ডিটেলসটা একটু কমাই দিতে পারবেন, পুরোটা চেঞ্জ করা যাবে, পুরো কাজটাই চেঞ্জ করতে হবে আপনার। জাস্ট আমি দেখাই দিলাম যে ফিল্টার গুলো অ্যাড করে কিভাবে আপনারা এটা চেঞ্জ করবেন, বুঝতে পারছেন সবাই। জি ভাইয়া বুঝছি। এখন মানে প্রোডাক্ট ভাই করার জন্য, এখন যে হ্যাঁ এখন যেটা অটোর কথা বলতেছিলাম, এখন রানিং অটো, হ্যাঁ এখন অটোটা দেখেন, দেখাই দিই। তো ব্যাকগ্রাউন্ড টু কপি করলাম, এটা হচ্ছে ক্যামেরা অটো, ক্যামেরা অটো, এটা লিখলাম আমি। আপনি সরাসরি ক্যামেরাতে গেলেন, কন্ট্রোল শিফট এ, ঠিক আছে। জাস্ট আপনার তো এত সময় নাই, আপনার সময় কতটুকু, 2 মিনিট। অটোতে ক্লিক করলাম, ওকে করলাম, এখন সেভ করবেন এটাকে, ঠিক আছে। মানে আপনার এইটুকু হচ্ছে সময়, এই সময়ের মধ্যে আপনাকে ইমেজ ওপেন করতে হবে, ইমেজ রিনেম করতে হবে, ইমেজ সেভ করতে হবে। তখন কি করবেন আপনি, যত ফাস্ট পারা যায়, যত ফাস্ট করা যায়, তখন আপনাকে এইভাবে চেঞ্জ করতে হচ্ছে এই জিনিসগুলো, সেভ করে নিন। আপনার ছিল, এটা ছিল আপনার কাজ করার পর, আর এটা হচ্ছে অটো। খুব একটা যে খারাপ হবে তা না, কিছু ডিটেলস অটোমেটিক্যালি বাড়বে বা কমবে, এটা হচ্ছে আপনার অটো করে। যখন আপনার হাতে সময় কম, কিন্তু যখন আপনি, হ্যাঁ একটা ইমেজের জন্য অনেকে $20, $50, $100 পর্যন্ত ব্যয় করতেছে, তখন আপনাকে সিঙ্গেল ইমেজ যখন এডিট করতে হচ্ছে, তখন আপনি সেভাবে এডিট করবেন। আর যখন আপনাকে সিঙ্গেল ইমেজ না, আপনাকে মানে একটা হিউজ অ্যামাউন্ট ইমেজ ইউজ করতে হচ্ছে, তখন আপনি করবেন কি, এই আপনি যাবেন, আপনার ক্যামেরা ফিল্টার ইউজ করতে বলতেছে না এয়ার ব্রাশ করতে বলতেছে, রিটাচ করতে বলতেছে, আপনি বলুন। আপনি জাস্ট ইমেজ নেবেন, ক্যামেরা র ওকে, আপনি ফিক্স করে রেখে দিলেন ভ্যালুগুলো, একটু বাড়াই নেবেন, বাড়াই নিয়ে বারবার ওই সেম ভ্যালু, কিছু না। এটা হচ্ছে আপনার plan, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন তাহলে? ভাইয়া কারো কোনো প্রশ্ন?